পাট শাক কিন্তু অনেক টেস্টি হয়। অনেক সময় তেতো হয় যদি পাতাটা একটু বেশি দিন হয়ে যায়, পোক্ত হয়ে যায়, পাকা পাকা হয়ে যায়, তখন কিন্তু বেশি তিতাই লাগে। কিন্তু আমি যে পাতাটা দিয়ে রান্না করছি এটা কিন্তু একদম কচি পাতা। আর দেখেন নিয়েছি ঘি দিয়ে আজকে টেস্ট করে একটা পাট শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এই পাট শাকটা যদি আপনারা খান তাহলে কিন্তু সবসময়ই এই পাট শাকের কথা আপনার মনে হবে এবং আবার খেতে ইচ্ছা করবে। অন্যদের সাথে এই রেসিপিটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। আমি যেভাবে রান্না করব, এই যে পাট পাতাগুলো দেখেন আমি কিন্তু একটা একটা পাতা করে বেছে নিয়েছি যাতে কোনো রকম পোকা না থাকে। অনেক সময় কিন্তু বিচ্ছুও থাকে, সেজন্য কিন্তু আমি সাবধানতার সাথে একটা একটা পাতা করে বেছে নিয়েছি। পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে আমি কিভাবে বেছে নিয়েছি। এখানে সবগুলো পাতা আমি একটা একটা পাতা করে বেছে নিয়েছি। আর দেখেন শুকনা মরিচ নিয়েছি আর পেঁয়াজ রসুন বেশি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট একটু বেশি হবে। তো কাঁচামরিচগুলো আমি একটু এখানে দেখেন শাকের সাথে দিব। তো আপনি আপনার ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমি তো ঝাল কম খাই, সেজন্য 4টা মরিচই নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন একটু বেশি করে নিতে হবে, আরও চাইলে বেশি করে দিতে পারেন আপনার শাকের পরিমাণ অনুযায়ী। আর ঘিটা আমি এখানে ফ্রোজেন করে রেখেছিলাম আগে থেকে। এই যে ফ্রোজেন করা ঘিটা ফ্রিজেই রেখে দিলে অনেক দিন ভালো থাকে, কারণ সচরাচর তো ঘি বানানো সম্ভব হয় না। তো ফ্রিজে ছিল, ঘিটা নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে পাট শাকগুলো ভালো করে দেখাচ্ছি যেভাবে পরিষ্কার করেছে, এবং আমি কিন্তু পাট পাতাগুলো অনেক ভালো করে ধুয়ে নিব। আর এখন চলে যাব আমরা রান্নাতে। দেখেন একটু অল্প একটু তেল দিয়েছে, যেহেতু আমি ঘি দিব। তো এই তেলের মধ্যে কিন্তু প্রথমে আপনাকে মরিচগুলো ভেজে নিতে হবে, কারণ একসাথে দিলে কিন্তু মরিচ ভাজা হবে না, মুচমুচে হবে না। আর অন্য একটা কড়াইয়ে কিন্তু দেখেন আমি শাকটাকে একটু ভালো করে সিদ্ধ করে মিশিয়ে নিয়েছি। শাকটা কিন্তু দেখেন মিশিয়ে অল্প একটু হয়ে গেছে, আর এদিক থেকে সিদ্ধ হয়ে গেছে। আর একটু চামচ দিয়ে বাড়ি দিলে কিন্তু আরও বেশি একদম মিহি হয়ে যাবে। আমি কিন্তু পাট পাতাগুলো আস্তেই বসিয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে বাড়ি দেওয়াতে একদম ঘি হয়ে গেছে। যাই হোক, এখন আমি মাখো করেই শাকটা রান্না করব। দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে মরিচের সাথে। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে শাকের রান্নাটা কিন্তু একটু বেশি টেস্ট হবে। ব্রাউন কালার করতে হালকা ব্রাউন কালার করবে, বেশি ব্রাউন কালার করলে কিন্তু আবার পোড়া পোড়া হয়ে যাবে, তাহলে কিন্তু পাট শাকটা খেতে ভালো লাগবে না। তো আমার শাকটা এক পাশে হয়ে যাচ্ছে, আর অন্য পাশে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজা হতে হতে পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে যাবে। দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। অতিরিক্ত শুকালে কিন্তু আবার শাকটা ড্রাই হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি দেখেন এরকম রেখেছি, আপনারা এভাবে রাখবেন। তো এদিক থেকে আমার পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি অল্প আছে শাকটাকে শুকিয়ে নেব, কিন্তু আমি অতিরিক্ত শুকাবো না। যেরকম আছে দেখেন একটু তেলতেলা ভাব আছে। তো যাই হোক, আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, শাকটাকে তেলে দিয়ে দিয়েছি, এবং এখানে দেখেন ঘিটা আমি অ্যাড করে দিলাম। তো ঘি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ শাকটাকে ভালো করে ভেজে নেব। যত ভালো করে শাকটা ভাজা হবে, গরম ভাতের সাথে ঘি দিয়ে শাক রান্না করে খেলে আর সাথে শুকনো মরিচ ভেজে দিলে যে স্বাদের টেস্টটা শাকের যে একটা টেস্ট আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আমি কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়েছি, আবার ঘি দিয়েছি, তেল দিয়েছি, শুকনো মরিচটা ভেজে একসাথে অ্যাড করেছি। সবগুলোর কম্বিনেশনে অনেক মজার একটা টেস্ট আসবে। আর এই শাকটা আপনি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবেন। ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম কি বলবো, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আপনারা খাবেন এই শাকটা। আর চাইলে আপনারা ঠান্ডাও খেতে পারেন, সমস্যা নেই। আর শাকটা কিন্তু একটু তিতা লাগবে না, যেহেতু আমি কচি পাট শাক রান্না করেছি। আর স্পেশালি আমার কাছে পাট শাক অনেক পছন্দ,
যাদের যাদের পাট শাক পছন্দ তারাও খেতে পছন্দ করবেন, আর যাদের পছন্দ নয় তারা একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। আর এই শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।